শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে দুপুর 2:30 আর আমরা যাচ্ছি একটু ঘুরতে। হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু ঘুরে আসি। আর আজ আমরা যাচ্ছি লাটাগুড়ি। অনেক দিন হলো লাটাগুড়ি যাওয়া হয় না, ভাবলাম যে আজ একটু ঘুরে আসি। আজ সন্ধেবেলায় একটা নেমন্তন্ন আছে, তো সেখানে যেতে হবে। সন্ধ্যের আগেই আবার আমাদেরকে বাড়িতে ফিরতে হবে, তাই 2:30 নাগাদ বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু আমাদের শহর ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি মৌলানি, আর মৌলানি থেকে লাটাগুড়ি খুব একটা বেশি দূরে নয়। জানো তো, এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমি অনেক কুল গাছ দেখতে পেলাম রাস্তার ধারে। আর কুল গাছগুলোতে কত কুল হয়ে আছে, হলুদ হয়ে আছে, কোনোটা লাল হয়ে পেকে গেছে। জানি না বাচ্চাগুলো খায় কি না। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম স্কুলে যেতাম, আর স্কুল থেকে ফেরার পথে রাস্তার ধারে যত কুল গাছ ছিল, সেই কুলগুলো আর পাকার অবকাশ থাকতো না। আমরা সেই কুলগুলো কাঁচাই পেড়ে খেয়ে নিতাম। শুধু আমি নয়, আমার বন্ধু বান্ধবী সব বাচ্চারাই ওই একই কাজ করতো। পাথর দিয়ে ঢিল ছুঁড়ে ছুঁড়ে কুলগুলোকে পাড়া হতো, তা না হলে লাঠি নিয়ে লাঠি দিয়ে পাড়া হতো, আর সেই কাঁচা কুলগুলোই খেয়ে নিতাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লাটাগুড়ি পৌঁছেই গেলাম। আর এই যে ফ্লাইওভারটা, এটা কিন্তু চালু হয়ে গেছে অনেক দিন হলো। তো আমরা লাটাগুড়ি বললাম না অনেক দিন থেকে আসি না, তো এর আগে পুজোর সময় এদিক দিয়েই গেছিলাম, ঘুরতে গেছিলাম, তো এই রাস্তা দিয়েই গেছিলাম। তখন দেখেছি এটা ওপেন হয়ে গেছে, তো অনেক দিন আগেই হয়েছে, আমরা আসিনি তাই দেখিনি। আমরা ফরেস্ট পার করে ফরেস্ট লাগোয়া যে চা বাগানটা আছে সেখানেই এসে দাঁড়িয়েছি। আমরা আর বেশি দূর যাব না, কারণ তোমাদেরকে তো আগেই বললাম একটা নেমন্তন্ন আছে আমার ননদের বাড়িতে, তো সেখানে যেতে হবে সন্ধ্যের সময়। তাই বেশি দূরে আমরা যাব না, এখানে কিছুটা সময় কাটাবো, তারপরে আবার ফিরে যাব। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। রিজুর বাবা এত ফুল গাছ ভালোবাসে যে ঘুরতে এসেও তার ফুল গাছ চোখে পড়ে। ওই যে ওই গাছটার মধ্যে অর্কিড গাছ দেখেছে, সেটাই পেরে নিচ্ছে। আর কি দিয়ে নামাচ্ছে বলো তো? এখানে না একজন ঝাড়ু দিচ্ছিলেন, সেই ঝাড়ু যিনি দিচ্ছিলেন তার থেকে ওই লাঠিটা নিয়ে, ঝাড়ুর পেছনে যে বাঁধা থাকে লাঠিটা, সেটা নিয়ে ওই যে অর্কিডটা পেরে নিল ওখান থেকে। ওটা যাওয়ার সময় নিয়ে যাবে, ওটা ওখানে রেখে তারপরে এখন আমরা যাব ওই দিকটাতে একটু ছবি তুলতে। আমরা চা বাগানের ভেতরে যাইনি, এখন যেহেতু সন্ধে হয়ে আসছে প্রায়, আর ভেতরে যাব না, এখানেই কিছুক্ষণ সময় কাটাবো। আর যা ছবি তোলার তুলে নিচ্ছি, কারণ এখন একটু আলোটা আছে, একটু পরে তো সন্ধে নেমে আসবে, তখন আর ছবি তোলা যাবে না। তো এখানেই একটু গল্প করছিলাম, ঘুরে দেখছিলাম, ছবিও তুলছিলাম তার সাথে। কিছুক্ষণ এখানে সময় কাটালাম, এবার আমরা বাড়ি ফিরে যাব। আর যাওয়ার পথে যদি কোথাও চায়ের দোকান পাই তো চা খাবো, আর যদি ভালো চায়ের দোকান না পাই তাহলে বাড়ি গিয়েই চা খেতে হবে, আর কিছু করার নেই। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আর সন্ধে একটু পরেই হয়তো ঘনিয়ে আসবে। ফরেস্টের থেকে সন্ধ্যের আগেই বের হয়ে যাওয়া ভালো। আর সূর্যের আলোটা গাছের ফাঁকা দিয়ে এত সুন্দর লাগছে দেখতে। ক্যামেরাতে অত ভালো লাগছে না, কিন্তু খালি চোখে দেখছি তো সেটা বেশি ভালো লাগছে।
বললাম না কিছুক্ষণ বাদেই সন্ধে নেমে আসবে। দেখো এখন কিন্তু সূর্যের আলো প্রায় নেই বললেই চলে, আর কিছুক্ষণ বাদেই কিন্তু অন্ধকার হয়ে যাবে। আর ওই দূরে চকচক করছিল সূর্যটা, গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছিল, সেটা এখন দেখো একটা আগুনের গোলার মতো হালকা দেখা যাচ্ছে। ওই যে, আর কি সুন্দর লাগছে না দেখতে। একটু পরেই সেটাও আর দেখা যাবে না। আর শীতকালে না একটু সকাল সকাল বেরোনোই ভালো ঘুরতে যেতে হলে। আর আমরা যতই চেষ্টা করি না কেন 12টার আগে ভাবি যে বেরোবো বাড়ি থেকে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কেন জানি না, আমার মনে হয় ছুটির দিনগুলোতে আরও কাজ বেশি থাকে। এমনি দিনগুলোতেই কাজ হয়তো সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু ছুটির দিনগুলোতে এত কাজ থাকে সময়ের মধ্যে কিছুতেই সেটা কমপ্লিট করতে পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বাড়ির কাছেই চলে এসেছি। আর আমরা এখন যাচ্ছি সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্টের সামনে দিয়ে। দেখো কি সুন্দর বানিয়েছে। যখন সন্ধে হয়ে যায় সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তখন কিন্তু অপূর্ব লাগে দেখতে, খুবই সুন্দর লাগে দেখতে। বন্ধুরা চলে এসেছি বাড়িতে। এখন জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে গোপাল সোনাকে সেবা দেব, দিয়ে আবার রেডি হতে হবে, কারণ যাব ননদের বাড়ি। এখন বাজে 5:40, আমরা যাব 7:30 নাগাদ, 7টা বা 7:30 নাগাদ যাব। তো চলো এবার আগে গোপাল সোনাকে শয়নে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি। এই যে এই শাড়িটা পরেছি, আর তার সাথে এই কোটটা পরে নিয়েছি, ব্যাগ নিয়েছি একটা। দূর থেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি কোন শাড়িটা পরেছি। এই শাড়িটা কিন্তু পুজোর সময় একদিন পরেছিলাম, আজ আবার পরেছি। চলো তাহলে বের হই এখন। আমরা পৌঁছে গেছি আমার ননদের বাড়িতে। আর দেখো এখানে পুচকুটার ছবি তোলা হচ্ছে, সবার সাথেই ওর অনেক ফটো তোলা হলো, আমরাও তুলেছি। এবার আমরা গিয়ে ওইদিকে বসেছি, আর সব লোকজন প্রায় চলে এসেছে, বেশিরভাগ লোকজনই চলে এসেছে। তো এখন কেক কাটা হবে, আর 8:30 কিন্তু বেজে গেছে। আমি ওখানে বসে আছি, আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড। আর এত জোরে গান বাজছিল ওদের বাড়িতে, সেটা যেন এসে আমার মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল, এইরকম লাগছিল। যাই হোক, এই যে সোনামা সুন্দর পরীর মতো সেজে আছে, আর এই যে আমার ননদিনী, ননদের বর। ওদেরকে তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো তারা তো চেনোই আমার ননদ আর নন্দাইকে, নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। আর এখন কেক কাটা হবে, দেখো সব রেডি করা হচ্ছে। এখন কিন্তু 8:30 বেজে গেছে। পুচকুটাও অনেকক্ষণ থেকে এই জামা কাপড় পরে আছে, তো ছোট বাচ্চা, ওর আর হয়তো ভালো লাগছে না। ও খুব শান্ত, ও সহজে কাঁদে না, কিন্তু একটু তো বিরক্ত হবেই। সব কিছু খুলে খুলে না ফেলে দিচ্ছিল হাত দিয়ে, মানে ওর আর ভালো লাগছে না। যাই হোক, অবশেষে সেই সুন্দর মুহূর্তটা এসে গেছে। এখন কেক কাটা হবে। আর এখানে অরিজিনাল যে সাউন্ডটা ছিল সেটা থাকলেই ভালো হতো, শুনতে খুব ভালো লাগতো, কারণ সবাই মজা করছিল, কথা বলছিল, আনন্দ করছিল। সেগুলো কিছুই তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ সেখানে গান বাজছিল। আর সেই গানটা যদি ভিডিওতে শোনা যায় তাহলে কপিরাইট চলে আসবে, সমস্যা হবে, তাই সেটাকে মিউট করতে হলো। কেক কাটা হয়ে গেছে, এবার চলছে আশীর্বাদের পর্ব। তো সবাই আশীর্বাদ করলো এক এক করে। আর এবার আশীর্বাদ হয়ে গেলে আমরা গিয়ে বসবো খেতে, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি কিছুতেই আর থাকতে পারছিলাম না। আর এই যে দেখো খেতে বসেও গেছি, একদিকে আমার ননদ আর তার মেয়ে, আর এই টেবিলেরই উল্টো দিকে আমি আর পিসিমণি, আর ওই পাশের টেবিলে বসেছে রিজুর বাবা। তো খাওয়া দাওয়া করে নিয়ে আবার কথা বলছি। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করব।
কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। ওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।